দিস ইজ ট্রুলি আ ফায়ারি সং। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিনেটেক। কথা বলবো খাদানের ফোর্থ গান নিয়ে, যেটার নাম হচ্ছে বাপ এসেছে। এবং এই গানটা ট্রুলি এ বাপ এসেছে এই টাইটেলটাকে, এই গানের শব্দটাকে আমার মনে হয় জাস্টিফাই করে। এবং এই গান, তার রিদম, তার প্রেজেন্টেশন, তার কালারিং, ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ইন দিস সংস মানে একে অপরকে এত দারুণভাবে কমপ্লিমেন্ট করছে, এত দারুণভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে এবং এত দারুণভাবে সেটা আমরা উপভোগ করছি, সেটা বলার মতো নয়। প্রথমত চ্যালেঞ্জ নিবিনা সালা এবং লাস্টে গিয়ে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই দুটো জায়গা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়, এত সুন্দরভাবে গানটাকে মানে জাস্টিফাই করে দেয়, বা এত ক্যাজুয়ালি ব্যাপারটা চলে আসে যে কোথাও কোনো ফোর্সফুলি করা হয়েছে বা একটা মেসেজ দেওয়ার জন্য ক্রিয়েট করা হচ্ছে মনে হয় না। জাস্ট মনে হয় যেন ওটার জন্যই ওটা তৈরি। এবারে কয়েকটা গান আপনি যদি দেখেন, এই খাদানে রিলিজ করেছে 4টে গানেরই আমি যদি কথা বলি, প্রত্যেকটা গানের ফ্লেভার কিন্তু আলাদা, প্রত্যেকটা গানের প্রেজেন্টেশনের ধরন আলাদা, প্রত্যেকটা গানে হাইলাইট করার মতো ব্যাপার আলাদা। এবারে এটাকে যদি আমি খাদান সিনেমাকে রিপ্রেজেন্ট করছে, বিকজ আগুনের মধ্যে আমরা খাদান দেখছি, একটা সার্কেল দেখছি, একটা সিংহাসন দেখছি, এবং অবশ্যই ছেলেকে রিপ্রেজেন্ট হতে দেখছি, বা দেবের সেকেন্ড পোর্শনটাকে বা তার ছেলের ক্যারেক্টারটাকে। এবারে যে জিনিসটা আমি বলছিলাম প্রথম গানের ক্ষেত্রে, যে দেবের পারফরমেন্স নিয়ে, তার স্টেপ নিয়ে, বাট এখানে কোরিওগ্রাফিটা দেখুন। একটা ক্রেসেন্ডো আছে দেবের সিঙ্গেল, এবং সেটা এত ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, এবং দেবের সেখানে পারফরমেন্সটা দেখুন, তার এক্সপ্রেশন এবং তার ডান্স, দুটো কি সুন্দরভাবে ব্লেন্ড হয় দেখুন। এবং থ্রু আউট গানটার মধ্যে যে একটা ভাইবস আছে, একটা ভাইবস আমরা ম্যাচ হতে দেখছি। এই থরলি পুরো ব্যাকগ্রাউন্ড যে ডান্সারগুলো আছে তাদের সাথে লিড অ্যাক্টার অর্থাৎ দেবের যে বাচ্চা ছেলেদের একটা পোর্শন অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা খুব সুন্দর। এবং এই খাদান থিম, খাদান সিনেমা, তার সাথে সাথে পুরো যে গ্র্যান্ডারটা ক্রিয়েট করা হয়েছে, ওই যে লাইট, এবং তার সাথে সাথে যে মোমেন্ট বা কোরিওগ্রাফিক্যালি যে প্রেজেন্টেশনটা আছে, যেভাবে সিঙ্ক হয়েছে অডিও এবং ভিজুয়ালস, এটা দারুণ। এবং গানটাও খুব মিনিংফুল, গানটাও শুনতে বেশ ভালো লাগে। তার রিদম নীলায়নদা আমি মনে হয় খুব ভালো কাজ করেছে, এবং কোরিওগ্রাফি যে করেছে পুরো সিকোয়েন্সটা, তার সাথে যে আর্ট, যে সিংহাসনটা আছে, সেটা যে রুলস, এই ব্যাপারটাকে যে কমপ্লিমেন্ট করে বা ডিসক্রাইব করে, সেটা আমার মনে হয় দারুণ। তো ব্যাপকভাবে সেটা পরিবেশিত হয়েছে, ব্যাপকভাবে সেটা আমাদের কাছে উঠে এসেছে। এবং যদি এটা একদম স্টার্টিং সং বা সেকেন্ড হাফের শুরুতে গানটাকে প্লেস করা হচ্ছে, বা ইন্টারভেল ব্লকে গানটাকে প্লেস করা হচ্ছে, সেটা আমার মনে হয় সিনেমার যে একটা রিদম থাকবে না, সেটাকে আরও 10 গুণ বাড়িয়ে দেবে। বিকজ এই গানটা সেইরকম একটা পোটেন্সিয়াল অলরেডি নিয়ে রিলিজ করেছে, বিকজ গানটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে, যেটা আমরা ফিল করতে পারছি অ্যাজ এন অডিয়েন্স। এবং এটা স্ট্যান্ডঅ্যালোন হিসেবে এত সুন্দর লাগছে। যদি সিনেমায় ভালোভাবে প্লেস হয়েছে, যদি সিনেমায় কোনো একটা হাই পয়েন্টে গানটা ইউজ হয়েছে, তাহলে পরে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা তৈরি করবে। এবং এই গানটা, এই যে বাপ এসেছে, এটা আমি বলছিলাম কালকে যখন এর টিজার টেস্ট ছিল, বেশ কয়েকটা জায়গায় প্রথম টিজার, প্রি ট্রেলার, সব জায়গায় কিন্তু এর পজিশনিং আছে। সুতরাং এই গানটার একটা আলাদা ওয়েটেজ থাকবে সিনেমায়, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থ্রু আউট এই স্ট্যান্ডঅ্যালোন হিসাবে যে পুরো গানটা রিলিজ করা হয়েছে। তো আমার ব্যাপক লেগেছে, আমি ইকুয়ালি এক্সাইটেড খাদানের জন্য। 20 তারিখে রিলিজ করছে সিনেমাটা, আর কি কি আমাদের জন্য অফার করে, আর কত বড় স্কেল আমাদের জন্য ওয়েট করছে সেটা দেখার জন্য। তোমাদের কেমন লাগলো এই গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।